নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন সাইড, লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু অবশ্যই আইপিএল অকশনে বসে নিয়ে কিন্তু কিছু কিছু শকিং জিনিস করেছে, আর কিছু কিছু শকিং বাই করেছে, আর কিছু কিছু ভালো বাইস করেছে। আর অবশ্যই রিটেনশনের সময় কিন্তু সবাই বলেছিল যে সব থেকে স্মার্টেস্ট রিটেনশন হ্যাজ বিন ডান বাই নান আদার দ্যান KKR। আর কলকাতা নাইট রাইডার্স নিজের চাইছিল না যে আফটার উইনিং লাস্ট সিজন, KKR কিন্তু সবসময় বলছিল যে আমরা চাই যেন প্রত্যেকটা প্লেয়ার যেন আমাদের স্কোয়াডেই খেলে, আর আমরা চেষ্টা করব যেন এই অকশন থেকে আমরা আবার এই কোর রিটেনশনটা আমরা তুলে নিই। এবার বন্ধুরা কথা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স কেমন পারচেস করলো, ব্যাটিং, বলিং, অলরাউন্ডার, উইকেট কিপিং সেকশন থেকে কী কী করলো। অনেক ফ্যান্স এঙ্গেজমেন্ট থেকে কথা আসছিল, রিকোয়েস্ট আসছিল যে অনেক ভালো ভালো প্লেয়ার্স যারা যারা লাস্ট সিজন খেলেছিল তাদেরকে তুলবার জন্য, তাদেরকে নেবার জন্য, কি তাদেরও কি নিল KKR? দেখা যাক বন্ধুরা। সব থেকে প্রথমে আমি যেই সেকশনটা নিয়ে কথা বলবো সেই সেকশনটা হবে কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্ট। ব্যাটিং ডিপার্টমেন্টে রয়েছে রিঙ্কু সিং, अंकुश रघुवंशी, अजिंक्य रहाणे, मनीष पांडे আর রবম্যান পওয়েল। রিঙ্কু সিং, আমরা জানি রিঙ্কু সিং মানে রিঙ্কুকে নিয়ে আর কিছু আর বলতে হবে না। মানে এখন কারেন্টলি ইন্ডিয়ান টিমেও কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে লোকেরা কোনো কথা বলে না। মানে হি ইজ প্লেইং অন হিজ, আর মানে উনি আলাদাই লেভেলে খেলছেন। মানে আস্তে আস্তে উনি আরও গ্রোন আপ হবেন, নিজের ব্যাটিং স্কিল আরও ভালো হবে ওনার। আর আমরা চাই যেন রিঙ্কু সিং কিন্তু ভালো খেলতে থাকুক, কেন আর রিঙ্কু সিং ভালো খেলবেও, রিঙ্কু সিংকে তাই জন্যই কিন্তু রিটেইন করা হয়েছে। আর প্রত্যেকটা ফ্যান বেস কিন্তু রিঙ্কু সিংয়ে নিয়ে কথা বলছিল, আর KKR এর ফ্যান বেস তো অবশ্যই কথা বলছিল দ্যাট ডিউরিং দ্য টাইম অফ দ্য রিটেনশন রিঙ্কু সিংকে তো রিটেইন করতেই হবে আপনাদেরকে। আর KKR ডিড আ ওয়ান্ডারফুল জব বাই রিটেইনিং হিম ফর জাস্ট 13 crore। আর এটা কিন্তু খুবই একটা স্মার্টেস্ট রিটেনশন বাই কলকাতা নাইট রাইডার্স। अंकुश रघुवंशीকে আবার তুলেছে বন্ধুরা। লাস্ট ইয়ারে স্কোয়াডেও अंकुश रघुवंशी ছিলেন, আর ওই अंकुशকে কিন্তু আবার তুলেছে। আমরা দেখেছিলাম अंकुश কিন্তু খুবই প্রমিসিং ট্যালেন্ট, ওনার শর্ট প্লে মেকিং আর ওনার কিন্তু শর্টের যে মারার ওই ধরনটা, এটা কিন্তু পুরোপুরি গিলের মতন, শুভমান গিলের মতন। তো একটা ভালো, আমরা গিলকে ছেড়ে দিয়েছি, জানি আমরা কলকাতা নাইট রাইডার্স কিন্তু গিলকে ছেড়ে দিয়েছে। আর গিল কিন্তু এখন গুজরাট টাইটান্সের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে। আর এই अंकुश रघुवंशीকে তুলে নিয়ে কিন্তু একটা ব্যাটিং অর্ডারে সেট হয়ে গেল। अंकुश रघुवंशी আগের সিজন কিন্তু প্রমিসিং স্টার্ট দিচ্ছিলেন নিজের মানে নিজের ইনিংসকে, 18 বলে 30, 15 বলে 30, মানে হি ইজ এ গুড ট্যালেন্ট টু বি ফেয়ার। আর তাই জন্যে আবার KKR এর ম্যানেজমেন্ট ফেথ দেখিয়ে নিয়ে আবার अंकुश रघुवंशीকে অকশন বিড থেকে তোলে। তো আরেকটা প্লেয়ার কিন্তু অ্যাড অন হয়ে গেল আগের সিজনের চ্যাম্পিয়ন সাইড থেকে। অজিঙ্ক্য রাহানে কিন্তু আবার তুলেছে বন্ধুরা। অজিঙ্ক্য রাহানে কিন্তু আগে KKR এ খেলতো, তারপরে কিন্তু ছেড়ে দেয় KKR, আর তারপরে কিন্তু অজিঙ্ক্য রাহানে চলে যায় চেন্নাই সুপার কিংসে। চেন্নাই সুপার কিংসের পর থেকে কিন্তু আবার অকশনে আসে, ছেড়ে দেওয়া হয় অজিঙ্ক্য রাহানে কিন্তু আনসোল্ড যাওয়ার পর কিন্তু আবার ডাকা হয় ওনাকে, আর বেস প্রাইসে তুলে নেয় KKR। আর আমার মনে হয় ইট ইজ আ ভেরি গুড মুভ বাই KKR, কেন কি KKR এর কি মিডল অর্ডারে একটা স্টেবিলিটি পাবে। আর সবাই বলছে যে রাহানেকে কেন নেওয়া হলো, রাহানের স্ট্রাইক রেট অ্যান্ড অল স্টাফস লাইক দ্যাট। বাট রিসেন্টলি কনক্লুডেড সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাই ভার্সেস মহারাষ্ট্রার যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা হলো, সের মধ্যে কিন্তু অজিঙ্ক্য রাহানে 31 বলে 54 রানের পারি খেলে দিয়েছিলেন লাস্ট আমি যখন চেক করেছিলাম। তো হি ইজ অ্যাকচুয়ালি প্লেইং ওয়েল, আর এটা কিন্তু বুস্ট হতে পারে ফর KKR, ইটস আ গুড বাই ফর KKR অ্যাজ ওয়েল। মনীষ পান্ডেকে তুলেছে বন্ধুরা। মনীষ পান্ডে কিন্তু লাকি চার্ম ফর KKR। মনীষ পান্ডে এর আগে 2012-তে ছিল, 2014-তে ছিল। সো KKR won that tournament, and after that when KKR purchased him on 2024, আবার কিন্তু KKR চ্যাম্পিয়ন হয়। তো আবার কিন্তু KKR পারচেস করেছে মনীষ পান্ডেকে। আর দেখা যাক এই লাকি চার্মটা থাকে কি না। লাকি চার্মটা অবশ্যই, মনীষ পান্ডে ভালো প্লেয়ার, আগের সিজনে উনি চান্স পাননি, কিন্তু মনীষ পান্ডে ইজ আ ডিসেন্ট প্লেয়ার টু হ্যাভ ইন ইয়োর টিম। রবম্যান পওয়েলকে পারচেস করেছে KKR, ইটস আ ভেরি গুড মুভ, কেন কি একটা KKR ফায়ার পাওয়ার আনতে চাইছে নিজের ব্যাটিং ডিপার্টমেন্ট পে, নিজের প্লেইং 11-এ একটা ফায়ার পাওয়ার আনতে চাইছে।
আর রবম্যান পাওয়েলের ইনক্লুশন এটা দেখিয়ে দিল দ্যাট কি কোনো প্লেয়ার যদি এখানে না খেলতে পারে দেন রবম্যান পাওয়েল ইজ নকিং অ্যাট দি ডোর। রবম্যান পাওয়েল আমরা জানি যে হি ইজ আ ক্যাপ্টেন অফ ওয়েস্ট ইন্ডিয়ান সাইড অ্যান্ড হি ইজ আ ভেরি এক্সপ্লোসিভ প্লেয়ার। ওনাকেও যদি আউট না করা হয় তো উনি ম্যাচ এখান থেকে ওখানে ঘুরিয়ে দিতে পারেন। সো ইটস আ ভেরি গুড ইনক্লুশন ফ্রম কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। অলরাউন্ডার সেকশনে কিন্তু প্রতিটা টিম কিন্তু খুব পারচেস করেছে, খুব বড় স্কোয়াড বানিয়েছে। কেকেআর কি বানিয়েছে বড় স্কোয়াড? হ্যাঁ, না বন্ধুরা, কেকেআর কিন্তু অলরাউন্ডার সেকশনে কিন্তু বেশি পারচেস করেনি। কেন কি ওরা কিন্তু টেনশনেই কিন্তু অনেক পারচেস করে নিয়েছিল। আমরা যদি অলরাউন্ডার সেকশনের কথা বলি তাহলে অলরাউন্ডার সেকশনে রয়েছে সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মঈন আলী আর অনুকূল রয়। Sunil Narayan was retained, Ramandeep was retained, and none other than Russell Muscle was also retained. তো এই তিনজন যখন ঢুকে যাচ্ছে আপনাদের অলরাউন্ডার স্কোয়াডে, তাহলে এটা তো আমরা শিওর দ্যাট দিস থ্রি উইল প্লে। আর নারায়ণকে আর রাসেলকে আর রমনদীপ উইল অলওয়েজ প্লে ইন দেয়ার স্কোয়াড, no matter what happens and what management is thinking. But আমার মনে হয় these three players will play along with ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার কিন্তু কেকেআরের এই বছরের সিজনে কিন্তু সব থেকে কস্টলিয়েস্ট প্লেয়ার হতে চলেছে। 23,75,00,000 কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু নেওয়া হয়েছে বন্ধুরা। আর এটা কিন্তু আমার মনে হয় অনেক লোকেরা অনেক কথা বলছে, লোকেরা বলছে ওভার প্রাইস, কেউ বলছে কি ভালো বাই নয়। বাট আমার মনে হয় বন্ধুরা যে ভেঙ্কটেশ আইয়ারকে যে 23.75 লাখ দিয়ে যে কেনা হয়েছে, আমার মনে হয় ইট ইজ স্লাইটলি ওভার প্রাইসড in terms of what Venki plays. But still it is up to their management, the KKR management, and KKR management have thought that ki Venkatesh Iyer ke eto taka dewa uchit। তো এত টাকা খরচা করে কি তাহলে কি ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন বানবে? জানি না বন্ধুরা, ক্যাপ্টেন্সির অনেক অপশন আছে, পরে আমরা ক্যাপ্টেন্সির অপশন নিয়ে আমরা কথা বলবো। মঈন আলীকে আবার কিনেছে বন্ধুরা আর অনুকূল রয়। মঈন আলীর ইনক্লুশনটা কিন্তু খুবই 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 ভালো একটা ইনক্লুশন ইন কেকেআর সেট আপ। কেন কি আমরা দেখছি যে এখানে কিন্তু সুনীল নারায়ণ আছে, তারপরে বরুণ চক্রবর্তী আছে, অনুকূল রয়ের অপশন আছে, মার্কান্ডের অপশন আছে ফর স্পিন বোলিং। তো স্পিন বোলিং তো অবভিয়াসলি ওজি থাকে কেকেআরের, তো ইটস আ গুড ইনক্লুশন। মঈন আলীকে তুলেছে বেস প্রাইসে আর অনুকূল রয়কেও তুলে নিয়েছে, কেন কি অনুকূল রয়ও কিন্তু আগের বছরের সেট আপে ছিলেন, তো আবার ওনাকে তোলা হয়েছে। উইকেট কিপিং সেকশনে রয়েছে বন্ধুরা, উইকেট কিপিং সেকশনে যদি কথা বলি তো উইকেট কিপিং সেকশন রয়েছে কুইন্টন ডিকক, রেহমানুল্লাহ গুরবাজ অ্যান্ড লভনীত সিসোডিয়া। কুইন্টন ডিকককে পারচেস করেছে ফ্রম খালি মানে অনলি 3.6 করোড়ে, অ্যান্ড ইটস আ ভেরি গুড মুভ বাই কেকেআর। আমার মনে হয় যখন কেকেআর সল্টকে পেল না, অফকোর্স সল্টের জন্য 11 কোটি অবধি গেছিলো কেকেআর, বাট কেকেআরকে যখন সল্টকে যখন পায় না, তার মানে এখানে কিন্তু কুইন্টন ডিকক আর গুরবাজের অপশন থাকছে ইন দি ওপেনিং স্লট। বাট আমরা জানি যে দুজনই খেলতে পারে না, একজন একজন করে খেলবে। সো কুইন্টন ডিককের কিন্তু ওপেনিংয়ের মধ্যে কিন্তু ইটস আ ভেরি গুড অপশন ফর কেকেআর, বিকজ উই অল নো দ্যাট কি কুইন্টন ডিকক আর নারায়ণ ওপেনিং করবে, আর গুরবাজ যদি কুইন্টন ডিকক যদি ইনজার্ড হন বা না খেলতে পারেন তাহলে কিন্তু গুরবাজের অপশন রয়েছে, আর গুরবাজও কিন্তু আগের স্কোয়াডে ছিল। সো ইটস আ ভেরি গুড ইনক্লুশন আগেন। লভনীত সিসোডিয়ার উপরে কিন্তু ফেথ শো করেছে অ্যান্ড কেকেআর ম্যানেজমেন্ট হ্যাজ বট হিম। আর লভনীত সিসোডিয়া কিন্তু ডোমেস্টিক প্লেয়ার ইন্ডিয়া সার্কিটের, আর ইনি কিন্তু ভালোই খেলেন। তো দেখা যাক কেকেআর ম্যানেজমেন্টে কেমন খেলবেন এই লভনীত সিসোডিয়া। বলিং সেকশনে রয়েছে বন্ধুরা বরুণ চক্রবর্তী, আনরিক নরকিয়া, উমরান মালিক, স্পেন্সার জনসন, বৈভব বরোড়া, হর্ষিত রানা আর ময়ঙ্ক মার্কান্ডে। এই বলিং ডিপার্টমেন্টের থেকে কিন্তু বরুণ চক্রবর্তী রিটেন ছিলেন, হর্ষিত রানা রিটেন ছিলেন। তো এর মধ্যে কিন্তু কেকেআর এমন বলিং লাইন আপটা করেছে যে এ রিপ্লেসমেন্ট যদি এ হয়, যদি এ না খেলতে পারে তাহলে ওকে রেখে দেবো, ওকে ও না খেলতে পারলে তাহলে একে রেখে দেবো। ইটস আ ভেরি গুড সাইড মানে ইন মাই ওপিনিয়ন। কেন কি বলিং সেকশনে যদি আপনি দেখেন বরুণ চক্রবর্তী উইল প্লে, বরুণ চক্রবর্তীকে সরানো যাবে না। বরুণ চক্রবর্তী দারুণ ফর্মে রয়েছে, রিসেন্টলি কনক্লুডেড যেই T20 সিরিজগুলো হলো ওর মধ্যে বরুণ চক্রবর্তী খেলেছে আর 7 ম্যাচে 17খানা উইকেট নিয়েছে। সো ইজ ইন আ পিক ফর্ম। আর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও দারুণ খেলছেন এই বরুণ চক্রবর্তী। নরকিয়া আর স্পেন্সার জনসনের ইনক্লুশন কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে বন্ধুরা যে যদি নরকিয়া না ভালো খেলতে পারে তাহলে স্পেন্সার জনসন, আর যদি স্পেন্সার জনসন না ভালো খেলতে পারে তাহলে আনরিক নরকিয়া। একসাথে কিন্তু দুটো বলার খারাপ খেলে না, এটা আমরা সবাই জানি। উমরান মালিকের ইনক্লুশন কিন্তু বৈভব বরোড়ার সঙ্গে হবে,
যে যদি বৈভব বরোরা ভালো না খেলতে পারে তাহলে কিন্তু উমরান মালিক ঢুকবে। এমনিতে কিন্তু হর্ষিত রানা অ্যান্ড বৈভব বরোরা উইল স্টার্ট ফার্স্ট, আর এটা কিন্তু আরেকটা কিন্তু ওই ব্যাকআপ অপশনে হিসাবে হচ্ছে। আর লাস্টে কিন্তু ময়ঙ্ক মার্কেটের ইনক্লুশনটাও কিন্তু স্পিন বোলিং ডিপার্টমেন্টকে আরও স্ট্রেংথেন করে দেয়। যখন সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, মোহিন আলী আছে, অনুকূল রয় আছে, তো ওখানে কিন্তু ময়ঙ্ক মার্কান্ডেও আছে বন্ধুরা। তো ময়ঙ্ক মার্কান্ডেরও কিন্তু ইনক্লুশনটা এখানে কিন্তু খুবই সলিড আমার মনে হয়। আমার পার্সোনালি আমার মনে হয় কেকেআরের এই পুরো স্কোয়াডটা কিন্তু ওয়েল ব্যালেন্স স্কোয়াড। একটু একটু প্রবলেমস আছে, ওপেনিংয়ে একটু প্রবলেম রয়েছে। যদি কুইন্টন ডি কক না খেলতে পারে বা ফ্লপ হয়ে যায়, সুনীল নারায়ণ যদি ফ্লপ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি মিডল অর্ডার সামলাতে পারবে? যদি আগে সিজনের মতন যদি ওখানে নীতিশ রানা বা শ্রেয়াস আইয়ার থাকতো, তারা কিন্তু ওরা সামলে নিত। দুটোর পরে কি মানে ওপেনিং পেয়ার আউট হয়ে যাওয়ার পরে কিন্তু নামবে ভেঙ্কটেশ আইয়ার অত ভারটা সামলাতে পারবে না, দেখা যাক বন্ধুরা। বাট বলিং অ্যান্ড অলরাউন্ডার ডিপার্টমেন্ট অ্যান্ড উইকেট কিপিং ডিপার্টমেন্ট ইজ শর্টেড, ব্যাটিং ডিপার্টমেন্টও খুব ভালো। তো দেখা যাক বন্ধুরা কি প্লেইং 11 ওরা কীভাবে চুজ করে। সাসপেক্টেড প্লেইং 11 মানে এটা মানে আমার মনে হয় যে এই প্লেইং 11টা হতে পারে বন্ধুরা। প্লেইং 11-এ রয়েছে যদি আমরা দেখি বন্ধুরা, প্লেইং 11 আপনাদের সামনে আসছে। প্লেইং 11-এ অবভিয়াসলি ব্যাটিং সেকশনে থাকবে কুইন্টন ডি কক অ্যান্ড সুনীল নারায়ণ। তারপরে নামবেন ভেঙ্কটেশ আইয়ার। অঙ্কুরিশ রঘুবংশীকে আমার মতে নেওয়া উচিত, ফেথ শো করানো উচিত। তারপরে কিন্তু অবভিয়াসলি আর রিঙ্কু, রমনদীপ অ্যান্ড রাসেল। তারপরে কিন্তু চলে আসবে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা আর উমরান মালিক বা বৈভব বরোরার মধ্যে কেউ একজন। বরুণ চক্রবর্তী নর্কিও থাকবে, অবভিয়াসলি নকিয়া থাকবে। আর অ্যাজ আ 12th ম্যান আমার মনে হয় নেওয়া উচিত আইদার মনীষ পান্ডে আর অজিঙ্ক্য রাহানেকে। তো এই হচ্ছে বন্ধুরা প্লেইং 11। আপনাদের কি মনে হয় কি এই কেকেআরের টিমটা সেট আপটা কি আবার ওই সিলভারওয়্যারটা ছুঁতে পারবে? এটা কি নিজের 4th আইপিএল টাইটেল বানাতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনাদের কি মনে হয় এই সল্ট আর এই শ্রেয়াস আইয়ারকে না নিয়ে কেকেআর কি ভুল করলো? কুইন্টন ডি কক আর সুনীল নারায়ণ কি আবার উনি এক্সপ্লোসিভ ব্যাটিং করতে পারবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাস্ট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো ক্যাপ্টেন্সির মধ্যে কিন্তু অনেক অপশন রয়েছে। রিঙ্কু আছে, রাহানে আছে, আমাদের সুনীল নারায়ণ আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে। কে বানবে? যখন একটা ম্যানেজমেন্ট এত টাকা দিয়ে একটা প্লেয়ারকে সাইন করায়, তাহলে আমরা তখন এই ভাবি যার কোনো বড় নাম নেই এখানে। হ্যাঁ, অজিঙ্ক্য রাহানেকে বানানো যেতে পারে, কেন কি অজিঙ্ক্য রাহানে কিন্তু ইন্ডিয়ান টিমকে ক্যাপ্টেন্সি করিয়েছিলেন, নিজের মুম্বাই টিমকেও কিন্তু ক্যাপ্টেন্সি করান। সো দের ইজ এ অপশন টু মেক অজিঙ্ক্য রাহানা অ্যাজ আ ক্যাপ্টেন। বাট যদি তুমি অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন বানাচ্ছ, তাহলে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে রিটেন করলো কেন? সেটা একটা কোশ্চেন হয়ে যাবে। দেখা যাক বন্ধুরা যে কেকেআর কাকে ক্যাপ্টেন বানায়। আর এটা হলো কেকেআরের ফুল স্কোয়াড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা জানি যে আপনারা এই ভিডিওসগুলো অনেক পছন্দ করছেন। সো দের উইল বি আ পার্ট 5 অ্যাগেন। আমরা কথা বলেছিলাম যে আমরা কিন্তু টপ পার্ট 10 অবধি বানাবো। আমরা কিন্তু আগে কিন্তু কথা বলে নিয়েছি সিএসকে, মুম্বাই, ব্যাঙ্গালোর, এটা কিন্তু কেকেআর নিয়ে কথা হলো। পার্ট 5 আসবে কিন্তু বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু অ্যাকশন প্যাক টিম। তো পার্ট 5 আসবে সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।